মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। সে মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। কি সুন্দর সুন্দর দোয়া, এগুলো আমরা পড়ি না। বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন। কোথায় পড়তেন? এইভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি। তিনি বলেন, আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি। ডান হাতটা উপরের দিকে করেন। ডান হাত আছে না সবার? হাত কয়টা আমাদের? একটা ডান হাত, একটা বাম হাত। এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী, একটা ডানপন্থী আর একটা। আমরা কোন পন্থী? চিল্লায় বলেন, আমরা কোন পন্থী? এই ডান হাতের এই গিটগুলার মধ্যে পড়বেন। তাসবিহ দিয়ে পড়া জায়েজ, কিন্তু এইটা পড়া সুন্নাহ। এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বলতেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে। সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস? কত অবসর সময় আমরা কাটাই, তাই না? বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি, বাস আসে না, অবসরে বসে থাকি, সময় কাটে না, তখন আমরা কি বলবো? লা ইলাহা। এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. When you walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দিনে রাতে যখনই আমরা অবসর পাবো, আমরা কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব কিছু করবো একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজে আপনি সওয়াব পাবেন। আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি, সওয়াব পাওয়া যাবে? মানুষকে দেখাতে যদি আমরা সালাত পড়ি, মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি, মানুষকে দেখানোর জন্য যদি দাড়ি রাখি, মানুষকে দেখানোর জন্য যদি হজ করি, জিকির করি, দান করি, এটার কোনো দাম আছে? কথা বলেন। মিজানের পাল্লায় এটারে উঠায় দিলে এটার কোনো ওজনই হবে না। নাউজুবিল্লাহ পড়ি। আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য ইবাদত করেছেন, সামান্য, যত সামান্য, এই সামান্য ইবাদতকে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে? আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও পরিমাণে কম হয়, প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ পড়া। এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, আর সারা বছর এক রাতেও নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, কদরের রাতে খালি তাহাজ্জুদ, সারা বছর আর পড়ে না। এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে 2 রাকাত 4 রাকাত, এটা আল্লাহ বেশি পছন্দ করে। এজন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব। মারামারি করলেও, কথা বলেন, বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? তবে এটা ইসলামের পক্ষে।
মাক্কি জীবনে উনি শুধু মার খেয়েছেন, মার দেন নাই। কথা বলেন। তায়েফের ময়দানে পাথরের আঘাত খেলে মক্কার জমিনে উটের পচা নারী ভুঁড়ি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো, মারধর করা হতো, পাগল বলা হতো, গণক বলা হতো, মজনুন, কাহেন, শায়ের, কবি বলা হতো। বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই? তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও, আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না, সমালোচনা থেকে বাঁচতে পারে নাই। আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই। যেই গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছোড়া হয়, যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না। আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন? যদি আপনার গালমন্দ করে, আপনার পিছু পিছু যদি লাগে, আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায়, বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিধে, বুঝতে হবে আপনি বাতিল নন, আপনি হক। চিল্লায় এখন ঠিক কিনা? ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা, চিনব কি করে? ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না। বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে, সমালোচনার তীরবান ছোড়ে, জুলুম, নির্যাতন, অত্যাচার, জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয়, তারাই হকের উপর দণ্ডায়মান আছে, এটা তোমরা ভেবে নিবা। বিশ্বনবীরও গালি দিত, আমাদেরকেও দেয়, আছে না নাই? বিশ্বনবীরে গালি দিত কবি বলে, আম করে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীরে গালি দেয় মাজনুন বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। যুগে যুগে এই গালিগালাজ আছে না নাই? কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি, এগুলো কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো, এগুলো দেখার সময় তাদের না। তারা ভয় পায় একজনকে, তিনি কে? আল্লাহর কাছে যে মাথাটা নত হয়, পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয়? আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে, আমরা চাই কি চাই না? লা ইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা পাক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা, আমাদের এই আবেগ, আমাদের এই উচ্ছ্বাস, আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো। আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয়, আল্লাহ তুমি কবুল করো। মরতে আমাদের হবে, আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তোলেন? হ্যাঁ, আসি আসি। ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু জাহেল বাঁচতে পারে নাই, এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না, অসম্ভব। জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই। আর যারা মজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে? এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও। বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও। সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর বিশ্বনবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। ওনার দোয়াটা কবুল করে নিল কে? উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ পড়ে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ি আমিন।
বিশ্বনবী বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে। আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন, তামান্না করেন, তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে? এজন্য আমরা শহীদ হতে চাই। কি হতে চাই? আমরা মৃত্যুরে ভয় পাই না। মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই, চিল্লায় এখন ঠিক কিনা? কাফির মুশরিক দিনে মরে 10 বার, জীবনে মরে 1000 বার। মুমিন একবার মরে, মরার আগে হুঙ্কার দিয়ে মরে। এজন্য কালিমায় যারা বিশ্বাসী, আল্লাহর উপর যাদের আস্থা, তাদের কোনো ভয় নাই, তাদের সহায় কে? আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি, তুমি তৌফিক দাও। ভুইঘর, কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী 4th বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি, এর আগে আসি নাই। আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে, আমি বাসা থেকে এসেছি। এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম। এছাড়া এক জেলা থেকে আরেক জেলায়, এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের। এই কোরআনের কথা নিয়ে ছুটতে হয় আমাদের, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয়, এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকে দ্বিতীয় রজনী, প্রথম রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই, আসছিল তো না? আলহামদুলিল্লাহ। আর আগামীকাল শেষ রজনী, সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী। একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি। আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ একেএম আফজাল হোসেন। আচ্ছা, আগামীকাল। আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই, দেখা হলো। প্রধান অতিথি এম কামাল উদ্দিন, উনি আসছে? আচ্ছা, যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ যেন এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানায়। 4 বছর ধরে এই ময়দানে কথা হয়, আমরা চাই এটা আজীবন চলুক, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আন-নাজিআত থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 42, আয়াত নাম্বার 43, আয়াত নাম্বার 44। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন? আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে। এই ব্যাপারে জানে কে? বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না, আরো দিন, এই দিনটাই দিন নয়, বিশাল একটা জগৎ পড়ে আছে, সেটা শুরু হবে কিয়ামত দিয়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। তখন লোকেরা বিশ্বনবীর জিজ্ঞেস করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তুমি কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها سبحان الله পড়েন। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? এটা তো আপনি জানেন না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? They are asking about the day of resurrection. People are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only Allah has the final word regarding Qiyamah. ও নবী, লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে, তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে? এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি। কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? আবার বিশ্বনবী শোনাতে লাগলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বললেন, সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে। জমিনের ভেতরে যা আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি,
সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে। আবার বিষ্ণু বলতে লাগলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ পড়েন। জমিনটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে, গোটা বিশ্বটা কেঁপে উঠবে, সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয়, এই মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। শুনছে? বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন, একটি অসত্য কথাও তিনি বলেছেন। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে মুহাম্মদ যা বলে তাই তো হয়। এই যে মুহাম্মদ বারবার বারবার কিয়ামতের কথা বলতেছে, যদি সত্য হয়, যদি, চলো মুহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো, এটা কবে হবে? সুবহানাল্লাহ পড়বেন না? সবাই এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি তো মিথ্যা বলো না, তুমি সত্যবাদী আর সাদিক আল আমিন, তুমি বলো কিয়ামত হবে। আমাদের জানতে বড় মন চায় কিয়ামত যে হবে, কিয়ামতটা কবে হবে? আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন, নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু আপনি বলবেন কেমনে? বলতে পারে একজন, তিনি কে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। কিয়ামত যে হবে, আমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে? বলেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, বিডিআর, সেনাবাহিনী, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ এই কিয়ামতকে আটকায় রাখতে পারে? অসম্ভব। কিয়ামত হবেই, কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। এটা হবে, কিন্তু কবে হবে কেউ জানে না, একজন ছাড়া। তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহর কাছে আছে এই কিয়ামতের জ্ঞান, কেউ এই জ্ঞান রাখে না। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআহ, এই যে আপনি কিয়ামতের কথা বলেন, এই কিয়ামতটা কখন হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি না। সুবহানাল্লাহ পড়েন। যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না। মানে তোমার যা দশা আমারও একই দশা, তুমিও জানো না, আমিও জানি না, তো জানে কে? আবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী কোনো উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন, বললেন, ওয়া মাযা আ'দাতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী বলে, মা আ'দাতু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মা আমান আহবাবতা, তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো। জেনে রাখো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা। যার সাথে যার ভালোবাসা, তার সাথেই তার জান্নাত। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল এই কিয়ামত হবেই। এই কিয়ামতরে কেউ ঠেকায় রাখতে পারে না। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না, এমনকি জিবরাইলও জানতেন না। সাইয়েদনা জিবরাইল, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। জানে শুধু একজন, তিনি কে? কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কিয়ামত। আছে না নাই? বই ঘরে নাই এগুলা? হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু এরকম বলে 25 সালে কিয়ামত, 30 সালে, 35, 40। এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে? এটা তো মিনাল উমুর আল গায়বিয়া, অদৃশ্যের খবর। অদৃশ্যের খবর তো কেউ জানে না। কে জানে? অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা কুফরি। কথা বলেন। এজন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না, এটা আল্লাহ জানেন। বিশ্বনবীও জানতেন না। তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন। হাদিসের পরতে পরতে, হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন, চ্যাপ্টারগুলোতে পড়বেন, বিভিন্ন জায়গায়
বিভিন্ন নসিহাতে, বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন, আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? কথা বলেন। আমরা যদি বেহায়াপনা দেখি, বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে, এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না। এরা বলে এগুলো কিয়ামতের আলামত, আছে না নাই? কিয়ামতের আলামত। আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ওই সন্তানের মাথা দুইটা। কয়টা? আছে না নাই? তো এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত। কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন, আমাদের কি শোনালেন, জানতে মনে চায়? কথা বলেন, শুনতে মনে চায়? আসেন আজকের এই চমৎকার রজনীতে কিয়ামতের আলামতের ব্যাপারে, আলামাতুল কিয়ামা, আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা, এগুলো আমরা জানার চেষ্টা করি। আপনি বিশ্বনবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শুনেন যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে, শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয় ভাগ? একটা ছোট আলামত আর একটা বড় আলামত। চিল্লায় বলেন একটা, আরেকটা, আবার বলেন একটা, আরেকটা। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই, একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেকগুলো আলামত, 30, 40, 35 এরকম হয়ে যাবে। এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা। আমরা আজকে কিয়ামতের ছোট আলামত, দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে, এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব। কি হব? আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। ঠিক কিনা? আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা আরযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। এই ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন। এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, ইশারা দিতেন, আঁকাঝোঁকা করতেন। এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে। এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি। সুবহানাল্লাহ পড়বেন না?
বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকব। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার, চিল্লা এখন ঠিক কিনা? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। এতিমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের এলাকাগুলোতে এতিমখানা নাই? আমাদের সমাজে এতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, এতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিবে কে? ইয়াতিম মিসকিনদেরকে সহায়তা করবেন, দান সদকা ওইখানে করবেন। ওইদিকে টাকা না দিয়া মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই?